এখন আমি আছি কোলাঘাট স্টেশনে। এই শীতের মরশুমে চারিদিকে প্রচুর পরিমাণে পিকনিক হচ্ছে, তাই আজকে আমি কোলাঘাট চলে এসেছি আপনাদের জন্য নতুন এক পিকনিক স্পটের সন্ধান নিয়ে। আর আমরা কোলাঘাট পিকনিক স্পট মানে কি জানি, রূপনারায়ণ নদীর চরে কোলাঘাট ব্রিজের নিচে, কিন্তু না, ওই স্পট ছাড়াও কিন্তু আরও অনেক স্পট আছে যেগুলো কিন্তু আমাদের অজানা। সেরামি একটা পিকনিক স্পটে আজকে আপনাদের নিয়ে যাব। জায়গাটার নাম হচ্ছে দেনান পিকনিক স্পট, মানে দেনান ঝাউবন। তো চলুন যাওয়া যাক আর দেখি জায়গাটা কেমন, পিকনিক করার জন্য কতটা উপযুক্ত। এই হলো কোলাঘাট স্টেশন আর এই হলো কোলাঘাট ব্রিজ। আর কোলাঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এই যে রাস্তাটা পেয়ে যাবেন, এই রাস্তা ধরে সোজা এই দিকেই চলে গেলে 1 থেকে 1.5 কিলোমিটার, তারপরেই আমরা চলে যেতে পারবো দেনান পিকনিক স্পটে। দেনান ঝাউবাগান যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু প্রচুর ঝাউবাগান রয়েছে, মানে প্রচুর ঝাউ গাছ রয়েছে। আর সামনে হচ্ছে পিকনিক স্পট, অনেক গান টান চলছে আর অনেক বাস গাড়ি দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি। সামনে গিয়ে দেখি মনে হচ্ছে একটু ভিড় হলেও হতে পারে। রাস্তার উপর থেকে আপনাদেরকে একটু জায়গাটা দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। আর এই হচ্ছে ঝাউবাগান। আর আমি এলাম এই দিক দিয়ে, এই যে রাস্তাটা এই দিক দিয়ে এলাম। এই দিক দিয়ে আসার পর আমাকে এই বাঁদিকে ঠিক এই জায়গাটা করে যেতে হবে, মানে এই জায়গা দিয়ে যেতে হবে। এই যে রাস্তা, এই রাস্তা থেকে বাঁদিকে আমাকে ঢুকতে হবে। এই সোজা রাস্তা ধরে আসার পর এই যে বাঁদিকে যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম, বাঁদিকে এরকম একটা রাস্তা নেমে গেছে। এই রাস্তা ধরে সোজা আমাকে নেমে যেতে হবে। চারিদিকে প্রচুর পরিমাণে গাড়ি চলছে, কি করে কথা বলবো বুঝতে পারছি না। দেখাচ্ছি দেখুন আপনাদেরকে। এই দেখুন এখানে একটা জায়গায় বক্স চলছে, সেই দূরে একটা জায়গায় বক্স চলছে, আবার এই দিকেও একটা জায়গায় বক্স চলছে। আর মাঠের মধ্যে দেখুন এখানে অনেকে খেলাধুলা করছে, এই যে এখানে ক্রিকেট খেলা চলছে। এইখানে একটা ছোট অস্থায়ী দোকান টাইপের করা হয়েছে। আর দূরে হয়তো আরও কিছু থাকতে পারে, সেগুলো সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিড়ের মধ্যে গিয়ে ভিডিও করাটাই মুশকিল, তাও চেষ্টা করবো যতটা পারবো আপনাদেরকে দেখাবো। আমার কথা কতটা আপনারা শুনতে পারবেন জানি না। আমি এই মুহূর্তে মাঠের মধ্যে নেমে পড়েছি, সামনের দিকেই যাই। গিয়ে রূপনারায়ণ নদীর তীরে কতটা কি জায়গা রয়েছে পিকনিক করার জন্য। এখানে তো সব গাড়ি পার্কিং রয়েছে, যেখানে আসল সবাই পিকনিক করছে সেই জায়গাটা আমরা যাব। সেই জায়গাটা গিয়ে দেখবো ওখানে কতটা কি স্পেস রয়েছে পিকনিক করার জন্য। রান্না বান্না কিন্তু এই মাঠের মধ্যে কেউ করছে না, এখানে মাঠের মধ্যে খেলাধুলা সবাই করছে। আর রান্না বান্না খাওয়া দাওয়া যাওয়া হচ্ছে এই ভেতর দিকটা, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব রান্না বান্না হচ্ছে। আর এখানে দেখুন ছাদা করা রয়েছে, চেয়ার করা রয়েছে, সবাই কিন্তু এখানেই বসে রয়েছে। আর এখানে পর্দা খেলা রয়েছে, ওই দিকটা দেখাচ্ছি সামনে গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু রান্না বান্না কাটাকুটি সব চলছে। পসিবল না, প্রচুর মানুষজন রয়েছে ভেতরে, আপনারা সেটা দেখলেনই। আর প্রচুর আওয়াজ, প্রচুর গান চলছে ওখানে। এই বাইরে থেকে আপনাদেরকে আর একবার দেনান ঝাউবন বা দেনান পিকনিক স্পটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনাদেরকে রান্নার যাবতীয় যা সরঞ্জাম, রান্নার বাসনপত্র, টেবিল চেয়ার যে সমস্ত লাগবে, জল বলুন, সেগুলো কিন্তু আপনাদেরকেই ব্যবস্থা করে নিয়ে আসতে হবে। আর গাড়ি পার্কিং নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না, এখানে বিশাল বড় জায়গা রয়েছে, আপনারা যেখানে ইচ্ছা গাড়ি পার্কিং করে রাখতে পারেন। আর ভিডিওটা বেশি বড় করবো না, কারণ ভেতরে ঢুকে ভিডিও করা সম্ভব হচ্ছে না, প্রচুর মানুষজন রয়েছে, গান চলছে। আর রূপনারায়ণ নদীর পাড়ে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো বললাম, পর্দা ঘেরা রয়েছে, সেখানে সবাই রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করছে। সেই জন্য আমি গিয়ে দেখে গেলাম, সেখানে আর ভিডিও করলাম না। তো আপনারা যখন আসবেন তো বুঝতেই পারলেন জায়গাটা কেমন। তো আশা করি ভালো লাগবে আপনাদের। তো আপনারা যদি চান নতুনত্ব একটা জায়গায় পিকনিক করবেন, তাহলে অবশ্যই এই